শ্বশুর বাড়িতে যাবে, শ্বশুরের বেটিকে তোমার বিছানার বিবি করে আনবে, তখন তুমি তার হাতে পয়সা দিয়ে, মহারানা দিয়ে, মহারানা মানে হচ্ছে মেয়েটি হারাম ছিল, তাকে টাকা দিয়ে সাক্ষী রেখে খুতবা পড়ে ইজাব কবুলের মাধ্যম দিয়ে তুমি হালাল করে নিয়ে চলে আসবে। যখনই মহারানাটা তোমার সে কবুল করে নেবে আর সে ইজাব দিয়ে দেবে যে আমি সম্মতি আছি, আর মৌলানা খুতবা পড়ে যখন তোমার কাছে কবুলটা নেবে, তুমি কবুল বলে দেবে, ওই মেয়েটা তোমার বিছানায় হালাল হয়ে যাবে। তাহলে একটা মেয়েকে বিছানায় হালাল করতে গেলে নবীজি বলছেন টাকা দিয়ে হালাল করো, আর আল্লাহ বলছেন ওই হালাল মেয়েটার পেছনে তুমি চিরজীবন তার কাপড়, চিকিৎসা, খাওয়া এবং তাকে আনন্দ দেওয়ার কসমেটিক্স আনন্দের খাবার দিয়ে তার পেছনে তুমি খরচা করো। তাহলে একদিকে আল্লাহ বললেন টাকা দাও, একদিকে নবী বললেন টাকা দাও, তাহলে টাকা লাউটা তো অটোমেটিক বন্ধ হয়ে গেছে। মিনিট রাখেন, এরপর আরেকটা অ্যাঙ্গেল টানছি। বিয়েতে পণ নেওয়া যাবে না এমন কোনো হাদিস আছে? আমি জানি না, কারণ আমি বললাম কমজোর। আমাকে একজন ইঞ্জিনিয়ার, আন্তর্জাতিক মানের শিক্ষিত মানুষ, তিনি ইংল্যান্ড থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, তো আমাকে জিজ্ঞেস করছে, বাবা নূর মোহাম্মদ বলো তো, বিয়েতে পণ নেওয়া যাবে না, আল্লাহ রসুল হারাম করেছেন, এইরকম একটা হাদিস বলো তো। বলে চাচা আমাকে এক সপ্তাহ টাইম দেন। অনেক আলেমকে জিজ্ঞেস করলাম, বলতে পারেনি। তো এখনও আমি চাইছি ইউটিউবের মাধ্যম দিয়ে যে একদম প্রকাশ্যে এরকম একটা খবর দেন তো, হাদিস নম্বর কত যে আল্লাহ রসুল বলেছে তুমি বিয়ে করবে কিন্তু পণ লিও না। এক সপ্তাহ পর আবার দেখা ইঞ্জিনিয়ারের সাথে, বলছে বেটা কিছু খুঁজে পেলি? বললাম না চাচা পেলাম না। বলে আমি পেয়েছি। বলো কোন মৌলবি সাহেব বললে? বলে আমার ভাই উকিল সাহেব বললে। ও ইঞ্জিনিয়ার, ওর বড় ভাই আন্তর্জাতিক ব্যারিস্টার। উকিলে হাদিস বললে? লে মজা, মৌলবিরা বলছে খুঁজে পেয়েছি না, আর উকিলে পেয়ে গেল। বলছে পেয়েছে। তখন উনি বললেন, আমার বড় ভাইকে জিজ্ঞেস করলাম, তো বলছে শোন 2 বিঘা একটা জমি, ধ্যান দিয়ে শুনেন, আমি বললাম মাথা কেটে যাবে। 2 বিঘা একটা জমি, আর মধ্যখানে আল দিয়েছে, দিয়ে ওর বাপ বলছে চ আমি কখন মরে যাব তোদের 2 ভাইকে ভাগ করে দিই। ভাগ করে দিই বলতে গিয়ে মাঠে গিয়ে লাঠি করে ওর বাপ মাপছে, এইদিকে হলো 20 হাত, এইদিকে হলো 10 লাঠি, যে মধ্যখানে 10 লাঠিতে গিয়ে লম্বা করে একটা দাগ মেরে দিলে লাঠি করে। 2 ভাই চুপ করে দাঁড়িয়ে আছে, যে ছোটকে বলছে তুই এইটা লিবি, যে বাড়ি চলে এলো। তাহলে ওইটা কার? ছোটকে খালি বললে তুই ডান দিককারটা লিবি, তো বাঁ দিককারটা কার? তাহলে মাত্র 2টি ভাই, কথা মুখ খুললেন না, বাঁ দিকটা কার? বড়র। এটা কি আর বলতে হবে? উকিল সাহেব বলেছে ভাই বিশ্বনবী বলছেন তোমরা যখন মেয়েকে বাড়িতে বিবি করে আনবে, শ্বশুর বাড়িতে যাবে, শ্বশুরের বেটিকে তোমার বিছানার বিবি করে আনবে, তখন তুমি তার হাতে পয়সা দিয়ে, মহারানা দিয়ে, মহারানা মানে হচ্ছে মেয়েটি হারাম ছিল, তাকে টাকা দিয়ে সাক্ষী রেখে খুতবা পড়ে ইজাব কবুলের মাধ্যম দিয়ে তুমি হালাল করে নিয়ে চলে আসবে। যখনই মহারানাটা তোমার সে কবুল করে নেবে আর সে ইজাব দিয়ে দেবে যে আমি সম্মতি আছি, আর মৌলানা খুতবা পরে যখন তোমার কাছে কবুলটা নেবে, তুমি কবুল বলে দেবে, ওই মেয়েটা তোমার বিছানায় হালাল হয়ে যাবে। তাহলে একটা মেয়েকে বিছানায় হালাল করতে গেলে নবীজি বলছেন টাকা দিয়ে হালাল করো, আর আল্লাহ বলছেন ওই হালাল মেয়েটার পেছনে তুমি চিরজীবন তার কাপড়, চিকিৎসা, খাওয়া এবং তাকে আনন্দ দেওয়ার কসমেটিক্স আনন্দের খাবার দিয়ে
তার পেছনে তুমি খরচা করো। তাহলে একদিকে আল্লাহ বললেন টাকা দাও, একদিকে নবী বললেন টাকা দাও, তাহলে টাকা লাউটা তো অটোমেটিক বন্ধ হয়ে গেছে। টাকা লাউটা বন্ধ হলো কি হলো না? টাকা লাউটা অটোমেটিক বন্ধ হয়ে, বাস। এবার আপনাদেরকে উত্তর দিচ্ছি। ওই যে ঘরের অশান্তি চারটা পর পর গুনিয়ে দিব, আমি কোরআনের আয়াতে তফসির করছি। পেছনে কি হচ্ছে? কার ভুট্টার ভুইকে নষ্ট করছে, সেও চিল্লাইছে, ওরাও চিল্লাইছে, পেছনে খুব সমস্যা চলছে। ভাই এতটুকু আপনাদেরকে ধোঁকা দিচ্ছি না। সূরা নিসার আয়াতটা ধরেছি, আমার মাথা তো বুদ্ধি কম, তো মোটা হুঁস মানুষ, তা আয়াতের নাম্বারটা বলে দিই একবার দেখে। হায়রে আল্লাহ, খুব চিল্লাইছে। জি, আয়াতের নাম্বার হচ্ছে 34, 34, সূরা নাম্বার 4 আর আয়াতের নাম্বার 34, সূরা নিসা। দেখে নেবেন, আমি কেটে কেটে তফসির করছি। এবার এই অশান্তিটা কেন হচ্ছে? সিলিং ফ্যান দেখেছেন? একটু হ্যাঁ না বলেন গো। আমার বাপ বলছে বেটা 2 বিঘা জমি চাষ করে, আর 2টা বুড়া গরু দিয়েছে, ওরা কামড়ে লেজে হচ্ছে না, চাষ করতে মন যাবে? তো ওই ঠেলে ঠেলে একজনাকে খুব গরম লেগেছে, লাঠি দিয়ে ফ্যান ঘোরাচ্ছে। তোর কোনো শান্তি আছে? সুইচ মারবে ফ্যান ঘুরবে, সেটা শান্তি আছে? তা আমি লাঠি দিয়ে আর কতক্ষণ চালাবো? একটু মুখ খুলেন তো। সিলিং ফ্যান, সিলিং ফ্যানের ঠিক যেখানে মোটরটা আছে গোল মতো থালার মতো, তারপরে পাখাগুলো আছে, ওই মোটরের ওপরে একটা সাদা ব্যাটারির মতো থাকে। ওর নাম জানেন? ওর নাম দুটো, আমাদের দেশে দুটো নাম বলে, বাংলাদেশও বলে। ওর নাম কন্ট্রোলার, কেউ বলে ক্যাপাসিটার। কন্ট্রোলার, ক্যাপাসিটার, তার মানে এইখানে প্লাগ আছে, একটাতে কারেন্ট আছে, একটাতে আর্থ আছে। এমনি করে ভরে দেবেন, ফ্যানটা এই দিকেই ঘুরবে, এই দিকে ঘুরবে মানে হাওয়া নিচে নামবে। আবার প্লাগটা যদি এমনি করে উল্টিয়ে দেন, তারটা ফেজটা তারে চলে গেল, আর্থে চলে গেল, তারপরও এই দিকে ঘোরাবে, ও কন্ট্রোল করবে। ওর নাম হচ্ছে কন্ট্রোলার। কিন্তু কন্ট্রোলারটা যদি গোলমাল হয়ে যায়, ফ্যান উল্টা দিকে ঘুরবে। এখন এক মুরব্বি, আপনার ফ্যানটা খারাপ হয়েছে, আপনি সুইচ কেটে দিয়েছেন, ভাই আমার কন্ট্রোলারটা একটু ঠিক করে দে তো। কন্ট্রোলারটা ঠিক করতে গিয়ে কার সাথে গল্প করতে গিয়ে